এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে মা বাড়িতে নেই। তো দেখো, মা কিন্তু বাড়ির থেকে চলে যাচ্ছে বলতে কোথায় যাচ্ছে বলো তো? মামার বাড়ি যাচ্ছে। মা আর ভাই ওই দেখো যাচ্ছে। মা আর ভাই মামার বাড়ি যাচ্ছে, কারণ হচ্ছে আমার দাদুর প্রচণ্ড শরীর খারাপ। আমার দাদু বলতে আমার মায়ের বাবা। তো দাদুর প্রচণ্ড শরীর খারাপ, তো মা তাই জন্য যাচ্ছে। তো 2-3 দিন থাকবে হয়তো, তো তাই জন্য মা চলে যাচ্ছে। তো তাই জন্য সকাল সকাল আমিও কাজবাজ স্টার্ট করে দিয়েছি, কারণ মা চলে গেছে প্রায় 6টার সময়। তো আমি এমনি তখনই উঠেছিলাম ঘুম থেকে। তো সকাল সকাল আমিও সব কাজবাজ সেরে নিচ্ছি, মা চলে গেল বলে। তো মা গেলে তো আমাকে কাজবাজ করতে হবে, রান্নাবান্নাও করতে হবে আমাকেই। তো তার জন্য আমি এদিকে ঝাঁট দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে কিন্তু আমি অনেক দিন পর আবার ব্লগ শেয়ার করছি। তো আমার হয়তো মাঝে মাঝে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, তারপর আমার এনার্জি থাকে না বলে আমি ভিডিও দিতে পারি না। কিন্তু আমার যখন মন ভালো হয় আমি তখনই কিন্তু ভিডিও করি। আমার এমনিতে ফোনে প্রবলেম চলছে, তোমাদেরকে অনেকদিন আগে থেকে বলছি। তো তার জন্য আমার ব্লগ ভিডিও করি, এডিট করে দিয়ে আমার ডিলিট হয়ে যায় বলে আমার প্রচণ্ড রাগ হয়। তো ভাগ্য যেদিন ভালো হয় সেদিনকেই ডাউনলোড হয়ে যায় ভিডিওগুলো। তো তাই জন্য দেখো, এদিকে কিন্তু আমার ঘরটা মুছে নিচ্ছি। প্রথম ভাড়া ঘরে আছি প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু নিজের ঘরের মধ্যে শান্তি না আমি এই ঘরে পাইনি, জানি না কেন। তবুও একদমই ভালো লাগছে না। সবসময় আমি শুধু আমাদের যেখানে পুরনো ঘর সেখানেই চলে যাই, কারণ নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই। তো বন্ধুরা, আমার কিন্তু কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাশ নিয়ে চলে এসেছি নতুন বাড়িতে। তো আমি ব্রাশ করতে করতে গোটা পাড়াটাই ঘুরি। তো এখন নয়, আমি প্রত্যেক দিন আমি ব্রাশ করি, প্রত্যেক দিন আমি পাড়াটা ঘুরি আর একবার এই বাড়িতে আসি। আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে আমি নতুন বাড়িতে প্রায় দিনে সারাদিনে 3 থেকে 4 বার আসি। তো আমার এখন বাজে হতে 7টা। তো আমার 7টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কিছু একদম কাজবাজ একদম পুরো সকালকার যে সব কাজবাজগুলো আছে সব করে নিয়েছি। এখন ব্রাশটা করেছি, বাড়ি যাব, দিয়ে এবার হয়তো একটু ব্রেকফাস্টটা করব। তো তারপর আর কিছু কাজ নেই। আর আর আজকে রান্না আমিও করব, কারণ তোমাদেরকে তো আমি আগেই বললাম যে আমার মা নেই। মা নেই বলতে আমার মা মামার বাড়ি গেছে, আজকে সকালেই গেছে। তো ভাই আর মা গেছে, দুজনেই গেছে। তো কাজবাজ তো আমাকেই করতে হবে, আর কাউকে আর তো কেউ করবে না, আমি কি করছি। এবার রান্নাটা করব। তো কি রান্না করব এখনও ভাবিনি, কিন্তু বাবা সকালবেলায় বলে গেল যে সকালবেলায় মাংস দিয়ে যাবে, যে দোকানে মাংস কিনি আমরা, চিকেন কিনি যে দোকানে, সেই কাকুটা দিয়ে যাবে 10টার সময়। যদি দিয়ে যায় 10টার মধ্যে দিয়ে যাবে, আর যদি না দিয়ে যায় তাহলে আজকে আর দেবে না। তো আমাকে ভাবতে হবে যে কী রান্না করব না করব। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর কি করি না করি আজকে তো ডেইলি ব্লগে শেয়ার করছি। কি করব না করবো সেটাই শেয়ার করব, কারণ আজকে কোথাও যাচ্ছি না, এমনিতে বাড়িতেই থাকবো। আর সব কাজবাজ রান্না বান্না সব আমাকেই করতে হচ্ছে, মায়ের সংসারটা আমি আজকে নিয়ে নিয়েছি, এটাই বলতে গেলে। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো হ্যাঁ, আর একটা কথা বলছি, আমি এই ভিডিওটা আমি জানলার কাছে রেখেছি দিয়ে করছি, জানালার কাছে রেখেছি দিয়ে করছি। কারণ হচ্ছে আমার এখানে নতুন বাড়িতে কোনো স্ট্যান্ড নেই, আর নতুন বাড়িতে কেন আমি এখন স্ট্যান্ড বা কিছু কিনিনি। ভিডিওটা করছি জানি ভিডিওটা দেখতে খুব বাজে লাগছে, কিন্তু কী করবো বলো, একটা ভালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ফোনটা তো রেখে ভিডিওটা করতে হবে। তো তাই জন্য আমি ফোনটা রেখেই ভিডিওটা করছি। তো জানি একটু উঁচু লাগছে বা ভালো করে ব্যাকগ্রাউন্ডটা আসছে না, আমার ফোনটা বেশি দামি নয়, তবু আমি এই নিয়ে ভিডিও স্টার্ট করেছি। তো তোমরা আমার পাশে থেকো। আর আমার কি জানি আমাদের ভালো করে ফোনটা ক্যামেরাটা ভালো করে বসিনি, তো তার জন্য দেখতে হয়তো বিচ্ছিরি লাগছে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে ওপরে গিয়ে। মতো কে কে আছে বলো, যে সকালবেলায় ব্রাশ করতে করতে গোটা পাড়া বলতে গোটা পাড়া না, বাড়ির আশেপাশে কে কে ঘুরতে ভালোবাসো। আমার তো সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগে, আর মনটাও খুব ভালো লাগে, একটু হাঁটা তো হয়।
তো আমি নতুন বাড়িতে এমনিতে চলে এসেছি, তো ছাদে চলে এসেছি। তো আমাদের ছাদের জলটা তো কালকেই বাবা নামিয়ে দিয়েছে। তো এবার 2-3 দিন পর থেকে হয়তো সিঁড়ির গাঁথনিটা হবে। আর তোমাদেরকে তো বললাম যে বাবা একটা মানে যে দোকানে চিকেন নেয় সে দোকানে বলে এসেছিলো, সেটাই আমি বাইরে বেরিয়ে বারবার দেখছিলাম যে কখন আসবে। কিন্তু মানে আমি অনেকক্ষণ দেখলাম, প্রায় 9টা থেকে 10টা পর্যন্ত আমি দেখেই গেলাম যে আসলো না। তো ভাবলাম যে যাই হোক, আমি দোকানে গেছিলাম সকালবেলাতেই, তো ওই ভিডিওটা নেওয়া যায়নি, নিইনি, কারণ ভুলে গেছিলাম ভিডিওটা নিতে আমি। তো আমি ভাবলাম যে এখনও যখন এলো না, তো চলো আমি রান্নাটা স্টার্ট করে দিই, যাই রান্না করি। তো আমি এদিকে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করছি। আজকে আমি ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে করবো ডাল, আলু, সয়াবিন, মানে সয়াবিন আলুর তরকারি করব, আর ডাল করব, আর টমেটো সানা করব, আর ডিম ভাজা করব। তো সিম্পলের মধ্যে এটাই করব, কারণ আমি আর কি করব, আমি কি তরকারি করবো না কিছু বুঝতে পারছিলাম না। তো এটাই ভাবছি করে নিলাম। আর হ্যাঁ, টমেটো সানা করবো। অনেকজনে হয়তো ভাববে টমেটো সানাটা আবার কী। তো যারা টমেটো সানা খাও তারাই বুঝবে। আমার তো সত্যি কথা বলতে আমার না প্রচণ্ড ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি তরকারিটা কষাচ্ছিলাম, আর আমি রান্না বান্না না আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আমার রান্না বান্না সেরে বাসনপত্র সব পরিষ্কার করে আমি একদম স্নান করে চলে